সিলেট শহরের বুকে শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাগান বাজার। একটি নাম, একটি স্মৃতি আর এক অদ্ভুত টান। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই বাজার আজও তেমনি প্রাণবন্ত ও বৈচিত্র্যপূর্ণ। সপ্তাহে একদিন বসে এই ঐতিহ্যবাহী হাট। এখানে মিলে হাঁস, মুরগ, গরু, ছাগল, কবুতর, যেন এক প্রাণের মেলা। বাজার জুড়ে সারি সারি স্থানীয় শাকসবজি, শহরের ভেতর এনে দেয় এক টুকরো গ্রামীণ আবহ। বাজারের আরেক আকর্ষণ, হাতে তৈরি ঐতিহ্যবাহী পণ্য। মাটির হাঁড়ি-পাতিল, বাঁশের জিনিসপত্র, কাঠের খেলনা বা দেশি কাপড়, সবই যেন অতীতকে ছুঁয়ে আসে। সবচেয়ে চমকপ্রদ দিক হলো এখানকার পণ্যের দাম। কম দামে ভালো জিনিস পেয়ে বাজার করা হয়ে ওঠে আনন্দের অভিজ্ঞতা। বাগানবাজার শুধু একটি বাজার নয়, এটি শহর আর গ্রামের মিলন মেলা, সিলেটের সংস্কৃতি আর জীবনের এক অনন্য গল্প। আসসালামু আলাইকুম, আমি সাইদুল। এখন আছি সিলেটের বাগান বাজার। আজকে আমি বাগান বাজার দেখাইব। এটা হইল সিলেটের ঐতিহ্যবাহী একটি বাজার, যেটা ব্রিটিশ আমল থেকে চললে। আর প্রত্যেক রবিবারে এই বাজার বসে। তো আজকে আমি আইসি দেখাইবার লাগে, আপনারা দেখাইনি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা। তো অবশেষে আইলাম আমি বাগান বাজারও। ও যে রাস্তা আছে ওদিকে গিয়ে যাইব। হয় হয়, ওই লেগে বাগান বাজারের রাস্তা। তো ওই গিয়েও কিন্তু বাগান রইতে হামাইলে বাজার হইমু। আমি যাই আর। খুব সুন্দর একটা রাস্তা, ঐতিহ্যবাহী একটা বাজার। ব্রিটিশ আমল থেকে কিন্তু এই বাজার চললে আর এখনো চলের, ভবিষ্যতেও আশা করি চলবো। তো এই বাগান বাজারে যাওয়ার যে রাস্তা, এটাও কিন্তু অসাধারণ। অনেক মানুষ আরো আইসইন টমটম রিজার্ভ করিয়া। তো তারাও সদাই কিনবার লাগে আইসইন, সদাইকে নিয়ে যাইব বাড়িতে। অনেকে আবার বাজার করিয়া যাই রাখি। তো বাগান বাজার হইলো এমন একটা বাজার যেখানে সব শাক পাওয়া যায় আর সবকিছুর দাম কিন্তু একেবারে কম থাকে। তো এখানে আমি প্রায় সবগুলোই দেখার চেষ্টা করবো একটা একটা করে। এগুলা নতুন নয়, আপনারা এটা পাইবা। বাজারের লোকেশন হলে গিয়া সাফরান থেকে একটু দূরে, সাফরান থেকে আপনারা টমটমে আইতে পারবা। তো প্রথম অবস্থায় এক নজরে সারা বাজার দেখাই দেহকা, তবে আরো অনেক কিছু রয়েছে ক্যামেরার বাইরে। আমি প্রথম অবস্থায় এগুলা দেখাইলাম ওকে ঘুরানি দিয়ে। তো এখানে হইলে গিয়ে গামছা, এগুলার দাম 100 টাকা, 110 টাকা ওলা হইব। তো দাম তো আর যেখানে লাগে না, 10-20 টাকা বেশ কম হইব। এরপরে এইখানে আছে প্রচুর কম দামি কাপড়। তো কাপড় প্রায় অনেক দোকানগুলো আছে। ওই যে হোকা এখানে একটা দোকান আছে যেখানে ছোট বাচ্চাদের কাপড় চোপড় আছে। এগুলার দাম একবারে কম, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা ওলা। তো আরো অনেক দোকান আছে, আমি দেখাই আর। তবে আমি সবগুলাই দেখানোর চেষ্টা করবো আজকে। এখানেও প্রায় ওই রকম শার্ট টি শার্ট এগুলো আছে। আর সামনে তো বৈশাখর পোশাকও কিনতে পারা গেছে। ও দেখো বৈশাখর পোশাকের বৈশাখ। তো এগুলো 50-60 টাকা ওলা হইব। তারপরে ওখানেও কিন্তু ভ্যারাইটিস কাপড় আছে। কেন দেখো তো আপনারা ছোট বাচ্চাদের প্যান্ট আছে, শার্ট, গামছা সবগুলাই আছে। আর আজকে মেঘ দিচ্ছে, মেঘ দেওয়ার কারণে এখন সূর্যর শীতটা একটু বেশি। ও দেখো এক নজরে কাপড়ের বাজার। কাপড়ের বাজার কিন্তু অনেক বড়, মাশাআল্লাহ, বিশাল একটা কাপড়ের বাজার। রবিবার এই বাজারের কাপড়ের বাজারের যে কর্নার, এটা অনেক বড়। ওদের এক দোকান অনেক লম্বা, যেগুলা প্যান্ট আছে, কম দামি প্যান্ট, ত্রিকোটার এগুলা আছে, শার্ট অনেকগুলোই আছে। এগুলোর দাম কত? দাম 100 টাকা, 150 টাকা, 200 টাকা ওলা। তো আপনারা আইলে দাম টাম দিকে লইয়া যাইবা। আর বই লগিয়া কাপড়ের বাজার আজ কিনে দিছো। এরপরে পাঞ্জাবিও আছে ভাই, এটা পাঞ্জাবি 200-300 টাকা ওলা হইব, এর চেয়ে বেশি হওয়ার কথা নয়। এর বাদে আজকে দেখা যায় যে কাপড়ের যে বাজারটা, এটা বাক্কা বড় হয়ে গেছে মাশাআল্লাহ। অত দোকান কিন্তু কাপড়ের দোকান কিন্তু অতটা এর আগে আসিল না। আমি রবিবারই বাজারে অনেক ভিডিও দিছি, তো কাস্টমারও যথেষ্ট। তো এগুলো একবারে কম দাম। মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা, সবগুলা 20 টাকা নেই। আচ্ছা যাও।
ও যে গেঞ্জি দেখরা ওগুলো হলো খালি বিষ খালি বিষ খালি বিষ। তো গেঞ্জি হলো খালি বিষ। এরপরে বলা শুনি ভাই এর বাদে এখানে হইলে বেটিং তোর উন্না 3 পিস যে কামিজ টামিজ ওগুলো এগুলো হইলো প্রায় 20-30 টাকা 50 টাকা ওই রকম হইব। তার বাদে ওখানে হইল গিয়ে ছোটো বাচ্চা তোর কাপড় চোপড় এগুলা 50-60 টাকা ওলা নানি দাম কিরকম দাম কিরকম এগুলার মালের উপরে মানে ওখানে নিম্নে 50-20 টাকা 30 টাকা ওলা নানি 20-20-30 ওলা নানি 20 টাকা 30 টাকা 50 টাকা 30 টাকা 50 টাকা ওই মালের উপরে ডিমান্ড বুঝছি বুঝছি। তো ওখানেও আছে বেটিংদের উড়না আর আরো কিছু আছে অনেক কিছু। তো ওইগুলোর দাম আরো কম 50 টাকা 100 টাকা ওলা ওইগুলো দেখুন তো 20-30 টাকার মাঝেও আছে অনেক কিছু। তো ওই লিগা এই কাপড় বাজার দেখাইতে আজকে সময় লাগে কারণ কাপড় বাজার অনেক বড়। তো ও দহকা মাশাআল্লাহ কেন অনেক বড় একটা বাজার শুধুমাত্র কাপড় কর্নার। ভালো আছেন ভাই? অনেকদিন বাদে দেখলাম এগুলা কিন্তু 50 টাকা 100 টাকা নানি একবারে কম দাম রবিবারে যেন। তো যারা বাগান বাজার বা রবিবারই বাজারও আইবা একবারে কম দামে এগুলা পাইবা আপনারা আইবা আইয়া বাচ্চা লইয়া যাইবা। ভালো আছেন পানি পড়ে আসলে এই এখানেও কিন্তু দুই সাইডে দিয়ে এই অনেক লম্বা হয়ে রাখা হয়েছে। এইগুলা খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর দাম একবারে কম একবারে চিপ রেট। ওই দোকান এটা খালি কইবা যে দিকটা লো বেশা লোক আসলে দিকটা পয়সা লইতে পারলে কিন্তু কম পালা জিনিস লিখে দেওয়া যায়। তো ও দোকান পুরুষ হল এখান দেখতে পয়সা লওয়া লাগে দেখো। তো ওখানেও আরো একটা আছে এইটিলের দোকান দেখো ইতিহাস ব্রিটিশ আমলে ওই রকম দোকান একটা উপরে আর টিন লাগানো হয়েছে আর নিচে প্রোডাক্ট লইয়া বলবে ও দোকান এখানে লিখে দেখতে পয়সা লোক কাহিনী গেছে খালি 30-এ ও দোকান কত বড় বড় শার্ট খালি 30-এ লোক এরপরে ও দোকান এসে দীক্ষা লইয়া বাচ্চা লইয়া বাচ্চা লইয়া কত সুন্দর করে একটা বাচ্চা লইয়া এগুলা দেখতে খুবই সুন্দর লাগে। আর মানুষ বিশেষ করে ওগুলা কিনা লাগিও আয় কেন তো মাশাআল্লাহ দেখতে কিনতে বাচ্চা কিনতে। কোনো একটা জিনিস দেখায় খেলা জেলার দিন হচ্ছে এখন তো মেঘের দিছে খেলা জেলার দিন হচ্ছে আলগুলো পানি উঠব এই বাড়িতে মাছ মারবো এই খেলা জেলা লাগবো। তো তাই আমি এখন কাপড় চোপড় দেখাই দিছি এখন আমি দেখাইমু আরো অনেক কিছু এই বাজারের ঐতিহ্যবাহী অনেক জিনিস দেখাইমু যেগুলো হইল কি আপনার এই হাঁস মুরগ ওগুলা। তো এখানে কৃষি রিলেটেড অনেক জিনিস আছে বিভিন্ন শাক সবজি বা ওগুলা বীজ আছে এখানেও কাপড়। তো সামনে যাই আরো গেলে এখানে ও দেখো টেঙ্গা বলা নি গেল টেঙ্গা দেখাইলাম টেঙ্গা দেখি আমার ওইখানে এসছে তো এখানে ছোটো কিন্তু এই কাপড় চোপড় আছে জুতা আছে জুতা। এরপরে সামনে গেলে আরো একটা জিনিস দেখাইনি দেখা ও যে কাপড় হল প্যান্ট হল দেখলাম আমি এই প্যান্ট কিন্তু আপনারা মাঝে মাঝে গাছের মাঝে টাঙ্গাইল দেখুন। তো এখন দেখ বাদ দিয়েছি হাঁস মুরগ ওগুলা তো ওইগুলো একটু কষ্ট করে দেখাই লাগবো আর কি দাম জানাই মশলারে। ও দেখা দেশি আঁশ কেন দেশি আঁশ আছে এরপরে দেশি মুরগ আছে।
এরপরে আসল বাচ্চাটা 400 আছে। অদহকা দেশি আঁশ মুরগ ছবি। তারপরে এখানে আসল বাচ্চা। বাচ্চা পিস কত হবে ভাই? পিস কত? 200 টাকা একটা পিস নিয়ে। এগুলো সিনে আসল বাচ্চা, একটা দাম হলে 200 টাকা পিস। আর ওই লিগা সিনে আস, এরপরে লিগা মুরগও আছে। আর এখানেও দেশি কিছু মুরগ আছে, তারপরে আঁশ আছে। দেখো আঁশর পিস কত রে? আঁশ 500। ওই যে আঁশে ডাকে এটার দাম হলো 500 টাকা পিস। আর মুরগ 800 টাকা পিস। ও মুরগর দাম 800 টাকা। আর আঁশ হইলে গিয়া 700 টাকা পিস। সামনে আঙ্কেল রয়েছে, মুরগ হলা আছে ছোট বিভিন্ন সাইজের। দাম কত ওটা বাবা? একটার দাম পিস কত? একটার দাম 700 টাকা। 700 টাকা। ও যে মুরগ দেখলা এইটা ও দেখো বান্দা 700 টাকা পিস। আর হিসাই 600 টাকা। দুই দামর আছে, আপনারা ইয়া লইয়া এই বাগি। একটা লিয়া 600 টাকা, একটা 700 টাকা। তারপরে সামনে তোমরা তুলে দিলে আরো অনেক এই মুরগ আছে, আঁশ মুরগ আছে। অদহকা উচাইতেও আছে আসল ডাক্তার ডাকের। এরপরে আসল বাচ্চাও আছে। আসল পিস কত করে? 200 টাকা পিস। আর ওগুলো 800 টাকা। কোন আসল বাচ্চা? সিনারা সিনা আসল বাচ্চা 200 টাকা পিস। আর ও হইলে গিয়া টেপিয়াস। টেপিয়াসের দাম কত? 700 টাকা। 700 টাকা পিস টেপিয়াস, 700 টাকা। আর টাইগার 100 টাকা পিস। ওই যে টাইগার, টাইগারের লিগে 100 টাকা পিস। টাইগারের বাচ্চা টাইগার। সামনে দেখাই রাজহাঁস। রাজহাঁসের দাম কত কিরকম একটা পিস দেখাই? অদহকা রাজহাঁসের লড়ের 8-এর। তো সবটি কিন্তু সারা কোনবাদি জান না আসলে এটা আদল মানের। তো কত? 2000 টাকা এক পিস। ভাই কোনবাদি যায় না দেখি, যায় না। তো 2000 টাকা একটা আঁশর দাম। রাজহাঁসের দাম 2000 টাকা পিস। আসলে খুব সুন্দর। দেখো এখানে খুব সুন্দর সুন্দর মুরগ আছে। দুই সাদা এবং কালার মাঝে সুন্দর একটা প্যাটার্ন দেওয়া মুরগ হলো। তো অনেক সুন্দর ডিজাইন। তো এগুলো হইলো গিয়া এই এগুলা কি এক মুরগ? মিশরি। ও যে দেখাইছিলাম এগুলো হইলো মিশরি মুরগ। পিস কত? 500 টাকা পিস। মাশাআল্লাহ, একটা মিষ্টি আছে দেখবা। ঠিক আছে, 500 টাকা পিস মিশরি মুরগ। আপনারা বাগান বাজার আইলে পাইবা, বাইরে গেছে নিবা। মুরগর বাচ্চা, এটা কি মুরগর বাচ্চা? টাইগার মুরগর বাচ্চা। পিস কত? 200 টাকা পিস টাইগার মুরগর বাচ্চা। বিক্রি আরো অনেক বাচ্চা হল আছে, আপনারা আইলে লইয়া আইতে পারবা বাগান বাজার থেকে। তো দাম আপাতত মোটামুটি কম বেশ জানাইছি, আপনারা দেখাইছি। ভালো আছেন নি? কিতা লইলা? মাছ লইলাম 2টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারা তো দেখা কমাই না, তারা যত দিলেই গেছে। ও দুইটা নি রাজহাঁস নি দুইটা? রাজহাঁস আই না বাবা। মাশাআল্লাহ, দুইটা রাজহাঁস লইছিলাম কেরে। কত দিছেন? 3200। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো অলরেডি দুইটা আঁশ আঙ্কেলে কিনে লিছেন। তো এখানে প্রচুর আঁশ মুরগ আছে। দেখা এই বিভিন্ন জাতর দেশি, বিশেষ করে দেশি আছে এবং আরো বিদেশিও আছে। তো আঁশ মুরগের দাম এগুলা প্রায় মোটামুটি জানাই লিছি। এখন আর দাম আমি দেখাইতাম নাই। তো আরো অনেক কিছু যেখানে বাকি রয়েছে।
একটু আটিয়ে দেখাই তো এখানে আছে জাহা ফল ওগুলার মাঝে আরো আসলে ফল রাখা আছে একটু যদি বিক্রি দিয়ে হারাই এই যে কর্নার এখানে হইলে গিয়া বাগান বাজারের যে ও যে জায়গা কর্নার এখানে আইলে আপনারা শুধু হাঁস মুরগ পাইবা বাগান বাজারের যে বট গাছ আছে বট গাছের নিচের যে অংশ আছে এখানে আপনারা হাঁস মুরগ বেশি পাইবা তো ও সাইডে দিয়ে আছে আপনার এই কবুতরের দাম আছে বিকেলে এটা কবুতরের দাম কিন্তু অনেক বেশি তো দেখি কয়েকটা দোকান আছে কবুতরের দোকান এখানে এক কালার কবুতর তারপরে আরো অনেক কবুতর আছে তারপরে সামনে আরো কবুতর সারাও আর অনেক কিছুই আছে এই সারও অনেক তারপরে আরো বিভিন্ন জাতের পাখি আছে তো কবুতরের দাম একটু বিকেলেই তো ওই জায়গার মাঝে আরো কবুতর হল আছে দিতে পারবা সম্ভবত কিছুই দেয় না জুড়া তারপরে আছে আপনার খরগোশ তো কবুতরের পিস কত দি ভাই তো ওখানে খরগোশ আছে দেউকা খুব সুন্দর খরগোশ কত হবে আঙ্কেল খরগোশ আপনার 1200 টাকা জোড়া আর অগু ও দুইটা 600 1200 টাকা হইলে গা জোড়া ও যে খরগোশটা খারাপ করে আর ও দুইটা হইলে গা 600 টাকা এরপরে হইলে গিয়া কবুতরও আছে এখানে কবুতর কত করে পিস কবুতর পিস না জোড়া 800 টাকা 800 টাকা জোড়া এক জোড়া হইলে গিয়া 800 টাকা কবুতর তো ওটা ওটা খরগোশের কত টাকা খায় এরপরে এখানে এটা কি পাখি ভাই বাজিরোয়ার কত করে 1000 টাকা একটু লেগে 1000 টাকা পিস তো খুব সুন্দর পাখি মাইকিং করিয়ে ওষুধ বিক্রি করা হয় কেন এরপরে লেগে উড়া জাকা ফল কথা তো এগুলো কিন্তু বাগান বাজারের একটা ঐতিহ্য সবসময় বাগান বাজারে এগুলো পাওয়া যায় এরপরে বাঁশর তৈরি অনেক জাতের অনেক জিনিস এখানে পাওয়া যায় এগুলো লেগে জাকা আমি চিনি এরপরে লেগে ছোট সাইজের উড়া এরপরে লেগে তোমার এই যে বৈশাখী আইছে বৈশাখীগুলো সাজায় তুলা খামোয়া এইটো লেগে দুচুল এরপরে লেগে এটা ঠিক আছে ঠিক আছে বুঝনি পাখির খাঁচা নানি এগুলো লেগে পাখির খাঁচা কত করে 60 টাকা 140 টাকা 60 টাকা ওলা 60 টাকা আর 40 টাকা তো ওই সাইডেও আছে বিভিন্ন গ্রহণ এরপরে আছে আপনার গাছর সেরা বিভিন্ন গাছর সেরা নাগার গাছ হইতে পারে বা অনেক কিছু সেরা আছে এগুলা যারা নার্সারি দেন তারা নার্সারি দেন নিয়ে যাইছে এরপরে শূন্য আইটেম আছে আতর আছে বা আরো অনেক কিছুই আছে তো ওই সাইডে কিন্তু আরো ভ্যারাইটিস আইটেম কেন হইল এই দেখো একটা বুসি মালের দোকান সম্পূর্ণ আইটেম তো ফুলা মজানো বিক্রি হয় ভালো বিক্রি হয় মানুষে কিছু নেয় আসলে এটা একটা ঐতিহ্য আগের সুন্দর আর অর্থ হইলে যে আপনার মিষ্টিরাও মিষ্টি কদু এগুলো কিন্তু স্থানীয় এই বিভিন্ন বাগানও তারা এই উৎপাদন করেন নিজস্বও আছে আর এখানে তো আপনার এই কলা আছে মিষ্টি আলু আছে ভালো আছে নি ঠিক আছে ছাগল খার তো ওই সাইডে কিন্তু শাকসবজিগুলো আছে
আর ওই লিগে আতা ফল এগুলা পিস কত ভাই? হ্যাঁ কেজি কত? 150 টাকা কেজি। আতা ফল বাগান বাজারের আতা ফল লিগা 150 টাকা কেজি আপনারা নিতে পারবা। আর ওই লিগা রেস্টুরেন্ট এখানে খাওয়ার নাস্তা করার যেহেতু প্রচুর মানুষ করিয়া নাস্তা করা। ও ওখানে ওই লিগা স্থানীয় ঐতিহ্য। তো এখানে ওই লিগা স্থানীয় জিনিসপত্র যেগুলা উৎপাদন হয় লোকাল এলাকাত। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ঠিক আছে, এগুলা কিনা নিজের ক্ষেতর নি? ক্ষেতর কত করে আটি? আটি কত? 15 টাকা। তো ওগুলো 15 টাকা আটি, তার নিজের ক্ষেতর জিনিস। আর এখানে আশেপাশে আরো যেগুলো দেখা এগুলো কিন্তু ক্ষেতর না নি সব। আর সামনে গিয়ে আরো দেখাই মুগুলা সব প্রায় ক্ষেতর জিনিস। আর নিজের ক্ষেতর জিনিস আনিয়ে তারা এগুলা বইয়া বেচলাই কেন। তো এগুলা কিন্তু আসলে একটা ঐতিহ্যবাহী। আগে কিন্তু মানুষের এগুলাই এরকম আনিয়া বেচতা। ও দেখো ওখানে যে দুগি আছে, লাউর পাতা আছে, এরপরে আরো কিছু পাতা আছে, এগুলা কিন্তু আমার নিজের বাড়িতেই নেই। তারপরে আরো দেখাই একটা সাইডের দিকে লাল মিষ্টি আলু। মিষ্টি আলু কত কেজি জানেন? 30 টাকা কেজি লাল মিষ্টি আলু। আসলে ডুমাইয়া নিরা তো ওই যে আঙ্কেলকে দেখা, আঙ্কেলের ক্ষেতর নানি নিজে ক্ষেত করে দেওয়া এগুলা যে ফসল উৎপাদন করছেন। মিষ্টি লাউ না মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া পিস কত করে? 100 টাকা। তো সব দিকে সমান নি? কিছু বেশ কম আছে। তো ওদের কাছে সামনে আরো কিছু ফল আছে, সবজি, ওগুলো কিছু তার নিজের বাগানোর। আর ওইগুলো দেখতে ধনিয়ার পাতা। তো ওখানেও আছে আরো মিষ্টি কুমড়া। তো এগুলো কিন্তু এইখানের নিজের ক্ষেতর জিনিস। ওদের এখানে অনেক ছোট ছোট সাইজের মিষ্টিরাও আছে, অনেক ছোট সাইজের। এটার পিস হয়তো আরো কম হইব। কত করে পিস? 35 টাকা, 25 টাকা। আর এটা 20 টাকা, 25 টাকা পিস। জলদি বুঝতে আসি বা ঠিক আছে। তো এখানে নিজের ক্ষেতর নাই নি? নিজের ক্ষেতর তো মাহবুবি শৈল। তারপরে এখানে সবজি বা বিভিন্ন আলু মিষ্টি কুমড়া আছে আরো। ডাবল হইয়া দিবে। তারপরে এখানে হইলে গিয়া এই লেম্বু, কাঁচামরিচ এগুলো আছে। দেখো এখানে ভ্যারাইটি যাইতে প্রায় সবগুলাই মিলে আছে, ওগুলো খাওয়া যায়। ও দেখো এগুলো গুল্লা দেখতে মিষ্টিল্লা খান। কত করে চলি? 50 টাকা। এটা আপনারা এক প্যাকেট পাইবা 50 টাকা। ওদের পাইটা খাইলে মাসে গিলা মুষ্টি আসি দেয়। তো সামনে আছে ঝালমুড়ি। এরপরে হইলে গিয়া ওই যে জলসাও তার বিভিন্ন বাজারেও পাওয়া যায়, ওইগুলা কিন্তু এখানে মিলে। এই প্রায় সব জাতের আইটেম আছে এখানে, পানির আইটেম। দোকানে নিজে খাইলি দেয়া সিঙ্গারা নিয়ে খাইছি। তো
ওখানে আরো অনেক কিছুই আছে কেন মাছের বাজার দেখানো বাকি রয়েছে আমি মাছের বাজার দেখাইবো আসলে বাগান বাজারও প্রায় সবগুলাই আছে সবটা দেখাইতাম তো দেখো মানুষের এই সদাই কিলা কিনে একটু দেখো এখানে এগুলা কিতা ওগুই লগে খাসা তেজপাতা আপনার নিজের গাছর নি নিজের গাছর বাগান আছে নি না এমনিও বাগানলা খান নানি বুঝছি বুঝছি তো ওই লিগা তেজপাতা এটা কিলা খান আটি মাত্র 20 টাকা আটি আর থাক বিরুন চাল লই আইছেন বিরুন চাল আপনার ক্ষেতর বিরুন চাল কত করে কেজি 120 টাকা ক্ষেতর বিরুন চাল সব সময় লইয়া বললি করতে বাগার বাজার লইয়া আচ্ছা আচ্ছা আর কোথাও লইয়া বললি কেন মাঝে মধ্যে সময় তা পারো নেই ঠিক আছে ধন্যবাদ ও তো আঙ্কেলের কষ্ট করে এসেন লইয়া আসবেন বারোটা আস্তে আস্তে উঠিলে ফুরল নাই কত করে থানোর নানি ফুরল এরপরে লাউ আগা পাতা ভালো আছেন নি তো সামনে আরো আছে আগা পাতা আরো আছে এরপরে শুটকি আছে গ্রান কিন্তু ওখান থেকে না আর তো শুটকি দেখাই শুটকির গ্রান দেখাইতে পারতাম না তো মানুষের সদাই কিলা কিনুন ওই লেগে ডেঙ্গা রুগী সবটা পরে এগুলো সব ওই লেগে তারা নিজের এই বাগানের কোনে বাড়ি ঘর তাই লই আইসেন আর ওই লেগে শুটকি তো শুটকিও আছে মানে এমন জিনিস না যেটা এখানে নাই সবগুলাই আছে ও দেখো কথা তুচ্ছে এখন চেচু তুচ্ছিয়া ধরে না ও খেলো কোনো সামনে আরো বড় আছে বড় সাইজের কুচ্ছে আছে তো ও দেখো এটা কিন্তু বাগান বাজারের একটা ঐতিহ্য ধরে নাইনি তারপরে এই বালতির ভিতরে আরো আছে এগুলা আর এখানে যে শাক দেখা একবার নিজের এই ক্ষেতর অদকা মাছের বাজারে যেখানে শুরু গেল ওখান দেহ আস্তে আস্তে মাছের দাম তোরা ফোটানো হইলো তারা আপনারা জানেন এরপরে কেন কয়েকটা দোকান পেয়েছি মাছের ওদিকেও আছে মাছের দোকান কেন যতটা দোকান দেখা সবগুলোই কিন্তু মাছের দোকান এরপরে ও দোকান মোটা মোটা তেলাপিয়া আসলে অনেক বড় সাইজের তেলাপিয়া এগুলা তেলাপিয়া না এগুলা কত বড় মাশাআল্লাহ তো কত করে কেজি 250 টাকা ওই যে বড় সাইজের তেলাপিয়া কেজি আর এখানে আছে এটা সিলভার কত বলে 200 আর 250 টাকা ভালো জমছে এই রবিবারি বাজারও বাগান বাজারও এরপরে এখানে ছোট মাছ আছে ছোট মাছ দেখাই এখন যে সময় এই সময় কিন্তু আপনারা ও যে মাছ থেকে ওটা মাছ খাইবা আর প্রায় সব যত লোক ছোট মাছ আছে আর এগুলা কিন্তু জনপ্রিয় একটা ছোট মাছ এগুলা প্রায় সবেও খায় নিয়ে আর সামনে আছে আরো ওদেরটা সিলভার একটু ছোট সাইজের সিলভার এরপরে মাশাআল্লাহ আজকে অনেক মাছ উঠছে ও দেখো বড় সাইজের ট্যাংরা তারপরে এখানে আরো আছে আসলে মাছের মাঝে পানি মেরে রাখা লাগে নাইলে মাছ ঘুমাই যায় নষ্ট হয়ে যায় এই নরম হয়ে যায় তো মাশাআল্লাহ ওখানেও আরো আছে প্রচুর মাছ
এদিকে ছোট বড় সবর জুতা আছে এখানে। আসলে বাগান বাজার কোনো কিছু না নাই সবগুলাই আছে বাগান বাজারও, এগুলো থাকে। গোয়া পান, এরপরে সাদা সুন সবগুলাই আছে। ফালাই দিচ্ছিল তুলে দিবে। ভালো আছো নিকো? তো সুন্না আইটেম কেন টুপি আতর সবগুলাই আছে। আপনার সবসময় বইনি? সবসময় বইনি কেন? প্রত্যেক বাগান বাজারও বইনি। মসজিদের খান্দাত বিভিন্ন আতর সব কিছু এখানে ব্যবসার জন্য জড়িত। ঠিক আছে, ধন্যবাদ। তো এখন দেখাইছিলাম, এরপরে আরো কিছু জিনিস দেখাই। এই ওদেরকে আসলে একটু খেয়ে হয়ে গেছে সামান্য, এখানে 8,000 না, তো কষ্ট করে আসছিলাম। ওদেরকে এখানে বিভিন্ন ভ্যারাইটিস আইটেম বানানি হয়। তো ভিডিও হরিয়া লাভ নাই, আসলে খেলার তো লাভ নাই ঠিক। তো যারা দেখলা এরা লাভ। এরপরে হইলে গিয়া এখানে পান সুন গোয়া পান সবগুলোই আছে। আরো একটা জিনিস দেখাই যেগুলো বাগান বাজারে সবসময় পাই বাইরে। ও দহকা সামনে আপনারা দরকার পড়বো কুরবানির ঈদ, আর কুরবানির ঈদ এগুলো লাগে বাগান বাজার বাইলে পাইবা, কম দামে পাইবা। দহকা কুদাল, এরপরে কৃষিকাজ যারা হবেন তারা কৃষিকাজের যত ছোটখাটো নিরানি টিরানি গাছ কোদাল খাসি যা দরকার সব পাইবা বাগান বাজারও। ওদেরকে একটা দা কিলা তারা ফিটিং করে দিন, কাগজ লিখেছে যাতে রাস্তাঘাটে কোনো ধরনের দুর্ঘটনা না হয়। এখানে আরো আছে দা এগুলার দোকান। এরপরে এখানে প্রায় 2-3টা দোকান আছে। আর সামনে গেলে ওকে এগুলো অতটুকু পর্যন্ত দেখাই। এরপরে দেখাই আপনার গরু ছাগল, এগুলা মাশাআল্লাহ অনেক বড় গরু ছাগল দোকান। হাট জমছে গরুর বাড়ি বাজারে অদহকা। কেন বেশিরভাগ আজকে দেখা যায় যে বেশিরভাগ ছাগল উঠছে, ছাগল মেরামেরি ফাটা ওগুলা উঠছে দেহকা। তো এখন দেখিলাই যে গরু আছে নি, তো ছাগলের দাম এগুলো এখন জানান। তো শুধুমাত্র ছাগল দেখা যাচ্ছে বেশি, গরুও আছে তো হোমাতা। তো সামনে আছে গরু, এখানে বেশি গরু না, 8-10টা হইব। কিছু গরু হয়তো বিক্রি গেছে অলরেডি, তো একটা গরু যায় বিক্রি গেছে। আর এখানে সেগুলো দেশি গরু।